যাওয়াই লিখবে না, তারিখে নিয়ে আসলে রাস্তার মধ্যে থাকতে। লিংকে যুক্ত হন। লক্ষ্য করে একটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আরে ক্ষতি হয়েছে কি সেগুলো বল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী কলজার আবু ঠান্ডা ধাবিতে করি একটি ধ্বংস বিকট হওয়া। বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমনটি নিশ্চিত করেছে রয়টার্স। অন্যদিকে কুয়েত থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে কুয়েত জুড়ে সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করা হচ্ছে এবং পুরো দেশ জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে আবু ধাবিতে একজন নিহত হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত আসবাবুদ দালাল, মানুষ কেন দলালের ভিতরে গুমরাহির ভিতরে পতিত হয় তার কারণগুলো উল্লেখ করেছি, 20টা কারণ। এখন আমরা আলোচনা করব এই 20টা গুমরাহির কারণ থেকে উত্তরণের মাধ্যম কি, পথ কি। তো এক্ষেত্রে আমরা এর শিরোনাম হবে আন-নাজাত মিনাদ দালাল, গুমরাহির থেকে, দালাল থেকে বাঁচার উপায়। এখানে আমরা 20টা কারণ উল্লেখ করব। যদি আমরা সেই কারণগুলো অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা দাল্লিন থেকে বেঁচে থাকতে পারবো, দাল্লিনদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমরা নিরাপদ থাকব, সেই আশা রেখে শুরু করছি। 1 নম্বর, তালাবুল ইলমি শারঈ আস-সহিহ। দালালের একটা মূল কারণ ছিল আল জাহাল ওয়া ইত্তিবাউল জুহাল, অজ্ঞতা এবং অজ্ঞদের অনুসরণ করা। তার বিপরীতে এর থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে তালাবুল ইলমি শারঈ আস-সহিহ, সহিহ ইলম অনুসরণ করা। কোরআনে পরিষ্কার, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, মুহাম্মদ 19 নম্বর আয়াত। সুতরাং জেনে নাও আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এখানে জেনে নাও, জানতে বলা হয়েছে। কোরআনে সূরা নাহলের 43 নম্বরে বলা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তবে যারা জ্ঞানী, যারা জানে তাদের থেকে জেনে নাও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, কল্যাণ কামনা করেন, জ্ঞান দান করেন। 2, আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। গুমরাহি বা দালালের একটা কারণ ছিল বেদাতকে অনুসরণ করা, তার বিপরীতে কিতাব সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। তোমরা আল্লাহর রজ্জুকে সকলে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধারণ করো, বিভক্ত হইও না। কোরআনে আরো বলা হয়েছে সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও।
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যি আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমরা সেটা আল্লাহর কাছে ফেরত দাও, মানে কোরআনের সঙ্গে মিলাও। রাসূলের কাছে ফেরত দাও মানে রাসূলের হাদিসের সঙ্গে মিলাও। কোরআন হাদিসের সঙ্গে যার কথা মিলবে তারটা মেনে নাও, সে যত ছোটই হোক না কেন। অপরদিকে কোরআন সুন্নাহর সাথে যার কথা মিলবে না বর্জন করো, সে যত বড়ই হোক না কেন। এটা সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ওই দুটো জিনিসকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে, শক্তভাবে ধরবে, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। সে দুটো জিনিস কি? এটা বলা হয় নাই বড় বড় নামধারী সেলিব্রিটি মুফতিদেরকে, ইমামদেরকে, মুহাদ্দিস মুফতি নামধারীদেরকে না, বড় বক্তাদেরকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করবে। সে দুটো জিনিস কি কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ, রাসূলের সুন্নাহ। এই হাদিসটা আছে মুওয়াত্তা মালিকের 1594 নম্বর হাদিস। 4, মুজাহাদাতুল হাওয়া, দালালাতের একটা মূল কারণ ছিল ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা। এখন তার বিপরীতে আমরা দেখব, যদি দলাল থেকে বাঁচতে হয়, মুজাহাদাতুল হাওয়া, নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা। কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং নফসকে প্রবৃত্তি থেকে বিরত রাখে, তবে নিশ্চয়ই জান্নাতি তার আশ্রয়, তার ঠিকানা। সূরা নাজিআত 40-41 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আর অক্ষম সেই ব্যক্তি যে ব্যক্তি সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর উপরে মিথ্যা আশা পোষণ করে। 4, আত-তাওয়াদু ওয়া কবুল আল হক, বিনয়ী হওয়া। দালালাত থেকে বাঁচা, গোমরাহি থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আত-তাওয়াদু, বিনয়ী হওয়া, ওয়া কবুলুল হককে, সত্যকে গ্রহণ করা। তাতে যদি নিজের মতে বিরুদ্ধে যায়, নিজেকে পরাজয় বরণ করতে হয়, সেটাও করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে উল্লেখ করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা তো তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খরা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। কোরআনের আরেকটা আয়াতে বলা হয়েছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সূরা লোকমানের 18 নম্বর আয়াত। মানুষের প্রতি অহংকারের গাল ফুলিয়ে রেখো না, গাল ফুলিয়ে রাখা অহংকার একটা লক্ষণ। পৃথিবীতে উদ্ধত্ত ভাবে চলাফেরা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতারুল হককে ওয়া গামতুল নাসে, সহিহ মুসলিম 91 নম্বর হাদিস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। 5 নম্বর, আত-তাওবাতুদ দাইমা, নিয়মিত তওবা করা, গুনাহ থেকে, দালাল থেকে বাঁচার জন্য নিয়মিত তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহান নাস আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূরের 31 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সূরা বাকারা 222 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ
তওবাকারীদেরকে ভালোবাসেন বা পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিয়াল লাইল। সহিহ মুসলিম রকম 2759 নম্বর হাদিস। অর্থ, নিশ্চয় আল্লাহ রাত্রে তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তওবা করে, আর দিনে হাত সম্প্রসারিত করেন যাতে রাতের গুনাহগার তওবা করে। 6 আস-সুবাতু আমামাল ফিতানি ওয়াস-সাবরু আলাইহা, ফিতনার সময় স্থির থাকা, ধৈর্য ধারণ করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, পরস্পরকে ধৈর্যে রাখো, সীমান্তে সতর্ক থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। তিনি আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অথবা অটল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুব কাসীর উদান উদান। ফিতনাগুলো অন্তরের উপর একের পর এক উপস্থাপিত হতে থাকে। সুতরাং উপায় হচ্ছে তওবা করতে থাকা। যে অন্তর স্থির থাকে, অটল থাকে, সেখানে ফিতনা বিজয় লাভ করতে পারে না। তর্কুল জাদালিল মাজমুমি ওয়াল মুরাই, অহেতুক তর্ক এবং ঝগড়া বর্জন করা। কোরআনে আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। সূরা নাহল 125 নম্বর আয়াত। তোমরা তোমাদের রবের পথে ডাকো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে এবং উত্তম পদ্ধতিতে তর্ক করো। ঝগড়া তর্ক করো, উত্তম পদ্ধতিতে ঝগড়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা যাঈমু বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মুরাআ ওয়া ইন কানা হাক্কান। আমি জান্নাতের প্রান্তে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি তার জন্য। জান্নাতের প্রান্তে, কর্নার প্লট, জান্নাতের কর্নার প্লটের আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য যে তর্ক ত্যাগ করে, যদিও সে সত্যের উপর থাকে, সে সঠিক পথেই আছে, তারপরেও সে তর্কে লিপ্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের কর্নার প্লটে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব দিচ্ছি। 8 সুহবাতুস সালিহিন ওয়া মুজালাসাতু আহলিল খায়র, সৎসঙ্গ ও নেককারদের সাহচর্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। সৎসঙ্গ যদি না থাকে, দুঃসঙ্গ থাকে, ওই যে একটা ফার্সি কবিতা আছে, সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তোরা তালেহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটাই কোরআন বলছে, অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। সূরা কাফির 28 নম্বর আয়াত। তুমি নিজেকে স্থির রাখো তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তার সন্তুষ্টি কামনা করে। নবীকে বলা হচ্ছে, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে স্মরণ করে, ডাকে, জিকির করে, আপনি নিজের নফসকে তাদের সঙ্গে আবদ্ধ রাখো। সূরা তাওবার 119 নম্বরে আরো বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গে, অসত্যবাদীদের সঙ্গী হও। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দিনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এটা সুনান আবি দাউদের 4833 নম্বর হাদিস, সুনান তিরমিজির 2378 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিন আচরণের উপরে থাকে, অতএব প্রত্যেক ব্যক্তি ভেবে দেখুক তার সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। সুতরাং সুহবাতে সালেহ, মুজালাসাতু আহলিল আবরার আস-সালিহিন,
সৎ লোকদের সঙ্গী হওয়া। 9 আয-যুহদু ফিদ দুনিয়া ওয়া আদমুল ইগতিরার বিহা, দুনিয়ার মোহ থেকে মুক্তি লাভ করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন প্রতারণা সামগ্রী ছাড়া কিছুই না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আরো বলা হয়েছে সূরা আলা 16-17 নম্বর আয়াতে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাত উত্তম স্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এক সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে আল্লাহ ভালোবাসেন, মানুষ আমাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, মানুষের জন্য আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মানুষের কাছে যা আছে তার থেকে বিমুখ হও, অর্থাৎ মানুষের কাছে নিজের প্রয়োজন ব্যক্ত করো না, মানুষের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করো না, মানুষের কাছে তাদের কাছে যা আছে তা চাইও না, তোমাকে মানুষ ভালোবাসবে। 10 কাসরাতু যিকরি ওয়া দাওয়ামুল মুরাকাবা, অধিক জিকির করা এবং আল্লাহর ব্যাপারে সচেতন থাকা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, সূরা বাকারা 152 নম্বর আয়াত, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব, আমি তোমাদের আলোচনা করব। কোরআনে আরো বলা হয়েছে সূরা রাদের 28 নম্বর আয়াতে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর জিকিরই রয়েছে অন্তরসমূহের প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহর জিকির করে আর যে করে না তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত্যু মানুষের মতো। অর্থাৎ যে জিকির করে সে জীবিত মানুষের মতো, আর যে জিকির করে না। 11 ইলতিজাম বিল ওয়াসাতিয়্যা ওয়া তারকুল গুলু ওয়াত তাফরিত, মধ্যম পন্থা অবলম্বন করা, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 143 নম্বর আয়াতে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মাহ হিসেবে বানিয়েছি যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপরে সাক্ষী হন। কোরআনে আরো বলা হয়েছে সূরা মায়দার 77 নম্বর আয়াতে, ইয়া আহলাল কিতাব কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, বলুন হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলু ফিদ দীন, তোমরা নিজেদেরকে দ্বীনের ভিতরে গুলু করার থেকে বাড়াবাড়ি থেকে বাঁচাও। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দীন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংসই করেছে এই গুলু ফিদ দীন, আর বাড়াবাড়ি এটাই তোমাদের পূর্বপুরুষদের ধ্বংস করেছে। এরপরে হলো 12 নম্বর ইহইয়াউস সুন্নাহ ওয়া মুজাবানাতুল বিদআ, সুন্নাহকে প্রতিষ্ঠা করা এবং বেদাত করা। কোরআন বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, রাসূল তোমাদেরকে যা দেন তা অনুসরণ করো, আর যা থেকে তিনি বারণ করেন সেগুলো বর্জন করো। এটা সূরা হাসরের 7 নম্বর আয়াত। এরকম কোরআনে আরো বলা হচ্ছে, ফাস্তাকিম কামা উমিরতা, সূরা হুদের 112 নম্বর আয়াত, আপনাকে যেমনটা আদেশ করা হয়েছে, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবে অটল থাকুন, দৃঢ় থাকুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন উদ্ভাবন করে যা এর প্রত্যাখ্যাত। মুসলিমের কিতাবে বলা হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করে যা আমাদের নির্দেশনার উপর নয়, প্রত্যাখ্যাত। মূলত যারা বেদাত করে তারা মনে করে খুব ভালো, কিন্তু তারা জানে না যে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। এখন যদি সে কোনো বেদাত করে তার মানে দ্বারা এই যে সে আল্লাহ রাসূলকে খেয়ানতকারী বলে আখ্যায়িত করছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। আর আপনি বলেন পরিপূর্ণ হয় নাই, কিছু বেদাত ঢুকাতে হবে, তাহলে এই খেয়ানত করলো কে? নাউজুবিল্লাহ।
এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানি বিত্তাদা বেদাআতান, যেই ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করে, ফায়ারাহা হাসানাতান, আবার সেই বেদাতকে বেদাতে হাসানা বলে নাম দেয়, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা ফির রিসালা, সে যেন নিজে দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। কেন? কারণ লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, কেননা আল্লাহ তাআলা বলেছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ফামাযা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান ফালাইসা আল ইয়াওমা দীনা, আল্লাহ তাআলা যখন তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন, সেই সময় যেগুলো দ্বীনের অন্তর্ভুক্ত হয় নাই সেগুলো কিয়ামত পর্যন্ত দ্বীনের অন্তর্ভুক্ত হতে পারে না। এমনি ভাবে এই জন্য বেদাতকে বর্জন করতে হবে দালালত থেকে বাঁচার জন্য। 13 তাযীমু শাআইরিল্লাহ, গোমরাহির একটা অন্যতম কারণ ছিল আল্লাহর আয়াত, আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করা, মজাক করা। পক্ষান্তরে দালালত থেকে বাঁচতে হলে আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শন সমূহের তাযীম করা, সম্মান করা। কোরআন বলছে যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজের 32 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে তা অন্তরের তাকওয়ার নিদর্শন। কোরআন বলছে ওমান ইউহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, ওমান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আর যাকে আল্লাহ অপমান করেন তার সম্মানদাতা কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, প্রত্যেক রাজার একটি সংরক্ষিত সীমা আছে, আর আল্লাহর সংরক্ষিত সীমা হচ্ছে তার হারাম বিষয়গুলো থেকে দূরে থাকা। 14 নম্বর আল ইস্তিআযাতু মিনাশ শাইতান, দালালত থেকে বাঁচার জন্য 14 নম্বর ঔষধ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। কোরআনের সূরা আরাফ 200 নম্বরে বলা হয়েছে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম, যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। কোরআনে আরো বলা হয়েছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস। 15 ইস্তিহদারুল আখিরা ওয়া মুহাসাবাতুন নফস, আখিরাতের স্মরণ করা, আত্মসমালোচনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশর 18 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো এবং প্রত্যেক প্রাণীর, প্রত্যেকটা নফসের উচিত সেজন্য ভেবে দেখে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে। কোরআন বলছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সূরা জালজালা এর 7 থেকে 8 নম্বর আয়াত। যে ব্যক্তি অনুপরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে তা সে দেখবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। 16 দাওয়ামুদ যিকরি ওয়া তালিনুল কলবি বিল কোরআন, নিয়মিত জিকির ও কোরআনের মাধ্যমে অন্তরকে কোমল করা, অন্তরকে নরম রাখা। কোরআন বলছে সূরা হাদীদের 18 নম্বর আয়াতে, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, ঈমানদারদের জন্য কি এখনো আল্লাহর স্মরণ ও অবতীর্ণ সত্যের সামনে নম্র হবে। এছাড়া আল্লাহ আরো বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে রয়েছে অন্তরের প্রশান্তি লাভ করে। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু
রব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে তার রবকে জিকির করে, স্মরণ করে, তার এবং যে জিকির করে না তার অবস্থা হচ্ছে জীবিত আর মৃত্যুর মতো। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত্যুর মতো। 17 নম্বর হচ্ছে তাহাররি আল হালাল ওয়া ইজতিনাবুজ জুলুম, হালাল উপার্জন অন্বেষণ করা, জুলুম থেকে বেঁচে থাকা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, ওয়া আমালু সালিহা, এবং নেক কাজ করো। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ, ভালোবাসেন না। আরো একটা হাদিসে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। এরপরে বলেছেন অনেকে আছে এরকম দূর দরাজ সফর করে মক্কা মদিনায় আসে বা জিহাদের ময়দানে যায়, তার ধুলাবালু মিশ্রিত, কিন্তু হাত তুলে আল্লাহকে দোয়া করছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ কবুল করো, কিন্তু তার খাদ্য হারাম, মাতামুহু হারামুন, মালবাসুহু হারামুন, গুযিয়া বিল হারাম, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শক্তি, তার পুষ্ট হয়েছে সে হারাম দিয়ে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া কোত্থেকে কবুল হবে? এটা সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। এরপরে হলো 18 নম্বর মুলাজামাতু আহলিল ইলমি ওয়াস সিদকি, আলেম এবং সত্যবাদীদের সঙ্গী হওয়া। কোরআনের সূরা তাওবা 119 নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করে এবং সৎ লোকদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। এরকম কোরআনে আরো বলা হয়েছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তবে যারা জানে তাদের থেকে জেনে নাও। আরেকটা হাদিসে বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছে আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, উত্তরাধিকারী। এবারে আমরা পরিষ্কার হলাম যে এই কাজগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর গুমরাহির থেকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করুন। আরেকটা হয়ে গেছে মারহাতুল 20 নম্বর আল ইস্তিকামাতুদ দায়মা ওয়াল হাযারু মিনাস সিগারিজ যুনুব, অর্থাৎ চিরস্থায়ীভাবে ইস্তেকামত রাখা, অবিচল থাকা এবং ছোট গুনাহগুলোকে সতর্ক থাকা। ইস্তেকামত সম্পর্কে সূরা হুদের 112 নম্বর আয়াত আমরা পড়েছি আগেও, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। আরেক আয়াত সূরা আহকাফের 13 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরকম ভাবে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে আরেকটা হাদিস আসছে ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা আর-রাজুলি আলা, তোমরা ছোট ছোট গুনাহকে হালকা মনে করা থেকে সাবধান থাকো, কারণ সেগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয়। তো এজন্য এই যে আসবাবে আন-নাজাত মিনাদ দালাল, গুনাহ থেকে বাঁচার জন্য যে সবাবগুলো আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আসবাবুদ দালাল থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।